তো আজকে আমি বানাচ্ছি মোমো। তো মোমোটা বানানোর জন্য আমি আগে এখানে মশলাটাকে আগে ভেজে নেব। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আমার মতো করে বানাচ্ছি। তো দেখো, শুকনো কলায় মশলাটা ভেজে নিলাম। আর এটাতে আমি দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা জিরে দিয়েছি, ধনে দিয়েছি, মৌরি দিয়েছি, লবঙ্গ, দারচিনি। এটা একটু শুকনো কলায় হালকা করে ভেজে নেব। ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি ময়দা নিয়েছি, আর এখানে একটু নুন দিয়েছি, একটু রিফাইন তেল দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। ময়দাটাকে মাখবো, আর সেই সাথে দেবো আমি এর মধ্যে জোয়ান। ব্যাস, এটা দিয়ে ভালো করে আমি আগে মিশিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে ভালো করে মাখবো। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখবো। মোমো তৈরি করার জন্য গাজর ক্যাপসিকাম দিলে ভালো হতো, কিন্তু গাজর ক্যাপসিকাম ছিল না। তার জন্য যা আছে ঘরে তাই দিয়ে বানানো হচ্ছে। গাজর ক্যাপসিকাম দিলে আর একটু ভালো হতো। তো পরে একদিন গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর একদিন বানিয়ে দেখাবো। আজকে যা আছে তাই দিয়ে বানানো হচ্ছে। মাখা হয়ে গেছে, এরকম নরম হয়েছে। তো ময়দাটা আমার মাখা কমপ্লিট। এবার আমি খানিকক্ষণ এইভাবে রেখে দেব। কড়াইতে তেল গরম বসিয়েছি, আর তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি একসঙ্গে কুচি করে রেখেছিলাম, তেলটাকে দিয়ে দেবো। পুরো মিহি করে কুচি করা। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। নুন আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, এই ভাজা মশলাটাকে আমি দিয়ে দেবো। সবটা দেইনি, কিছুটা আছে, আবার একটু পরে দেবো। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি ভালো করে এবার কষিয়ে নেব। দেখো, মাংসটা আমার সেদ্ধ হচ্ছে। আর অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এইভাবে বানাবো, কারণ মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচা মাংস দিয়ে বানাবো না, মাংসটাকে ভালো করে সেদ্ধ করে পুর তৈরি করে তারপরে আমি মোমোটাকে তৈরি করব। মোমোর পুরটা আমি এইভাবে বানিয়ে নেব। আগে মাংসটা ভালো করে সেদ্ধ হবে আগে। দেখো, মাংসর থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, মাংসর থেকে জল বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে। আর মাংসটায় সেদ্ধও প্রায় হয়ে গেছে। তো এই জলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। পুরটা পুরো গা মাখা মাখা হবে, তো একদম শুকিয়ে যাবে জলটা। তো দেখো, মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু সস দেব। এটা দিচ্ছি সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়েছি। এবার ভালো করে আরো খানিকক্ষণ ধরে কষিয়ে নেব।
তো একটুখানি ময়দা দিয়ে দেবো যাতে এটা বেশ ভালো করে গামাখোটা হয়ে যায়, একদম টাইট হয়ে যায় পুরটা। তার জন্য একটু ময়দা দিয়ে নিলাম। একটুও জল ভাব রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, এই আমি নামিয়ে নিয়েছি। একদম টাইট একটা পুর, একটু এতে জল নেই, একদম কষানো মাংস, সেটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মোমোটাকে বানাবো। তবে লেচি কেটে নিয়েছি আর এরকম করে নিয়েছি, গোল করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি, ময়দা দিয়ে বেলছি। আর খুব পাতলা করে বেলতে হবে, মোটা বেললে হবে না, খুব পাতলা। দেখো খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার আমি বাটিটাকে বসিয়ে গোল করে শেপ দিয়ে কেটে নেব। এরকমভাবে শেপ দিয়ে নেব। তো দেখো দুটো বানানো হয়ে গেছে। নিয়েছি, এবার আমি এতে জল দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার মোমো, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো এই হচ্ছে মোমো। এবার আমি মোমো স্টিমারটাকে ঠিকঠাক করে বসিয়ে এক এক করে মোমোগুলো এর মধ্যে বসিয়ে দেবো। বাদ বাকিগুলো এতে বসিয়ে দেবো। এটা একটু অন্য শেপে করেছিলাম, এই যে। তো সবকটা মোমো আমার করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে ভালো করে আটকে দেবো। এই যে গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার এটা ভাপে ভাপে মোমোটা আমার সেদ্ধ হবে। দেখো মোমো আমার হয়ে গেছে, পুরো মোমোটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। সবকটা মোমো আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। হচ্ছে মোমো তৈরি হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকে আমার মোমো রেসিপি সবাই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকো। তো চলো টাটা সকলকে, আবার পরে দেখা হবে।